শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আর আমার রাকেশ লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত জানাই। অনেকদিন পর আজকে ব্লগ দিতে চললাম বন্ধুরা। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাইও। আমিও মোটামুটি ভালোই আছি। আর এদিকে দেখো ওয়েদারটা আজকে খুবই সুন্দর। আর তারপরে এদিকে দেখো সকাল সকাল শুরু হয়ে গেলাম মেয়ের রেডি করতে। মেয়ের আজকে ডান্স কম্পিটিশন আছে স্কুলে আর কি, তো সেটাই যাইবো আর কি ডান্স করতে। তো সেই জন্য আর কি রেডি করতেছি মেয়েরে সকাল সকাল উঠা। আজকে ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, একটু একটু বৃষ্টি একটু একটু রোদ, তো এরকমই চলছে। আর এদিকে দেখো সকাল টকাল উঠা মেয়েরে খাওয়াইয়া দাওয়াইয়া সানটান করাই এদিকে রেডি করতে শুরু করে দিলাম। আর শুধু একদিনে দিছিল আর কি ডান্স কম্পিটিশনের জন্য আর কি, রাত্রে প্র্যাকটিস করতে, জানি না কি দিব যায়া, কিন্তু ওর নিজের ইচ্ছার থেকে আর কি কইতাছে যে না মা দিমু, আমি পারুম। তো আমি কইলাম চলো ঠিক আছে রেডি করে দিই। তো ডান্স টান্স করলে তো কাপড় টাপড় রেডি করতে হয় তোমরা জানোই। তো ঘরে ওর এই লেহেঙ্গাটা ছিল, তো আমি বললাম তবে তুই লেহেঙ্গাটাই পরে যা হয় সেটাই কর, কেন এক রাত্রের মধ্যে আমি কতটুকু আর কি রেডি করুম। আর এদিকে দেখো সিম্পলভাবে একটু রেডি করে দিতেছি, কেননা স্কুলে যাইব, তো অত একটা হেভি তো কিছু দেওয়া যাব না, তাই একদম সিম্পলভাবে আর কি রেডি করে দিতেছি। আর এদিকে এখন একটু আর কি মেকআপ করে দিমু উপরে উপরে আর কি, মানে বেশি দিমু না আর কি, একদম লাইট মেকআপ দিমু, কেননা স্কুলে যাইব আর ডান্স করব। তো এখন দেখো ঘড়িতে বাজে 7:15, তো প্রায় লেট হয়ে গেছে, কেন 7:20 আর বাইরে হয়ে যেতে লাগবো। তো এখন ফটাফট করে রেডি হয়েই শুধু বাইরে হয়ে যাবো, বাকি সব কাজটা শেষ হয়ে গেছে অলরেডি। আর এদিকে কানেরটা লাগাই দিতেছি আমি দেখো। আর অনেক দিন বন্ধুরা ভিডিও দেওয়া হয় নাই, চ্যানেলটা অনেক স্লো হয়ে গেছে, মানে ফ্রিজ হয়ে গেছে জানি না। তো কাজের চাপে আর কি ভিডিওই দেওয়া হইতেছে না, কেননা অনেকটাই ব্যস্ত আর কি এই কয়দিন। আর এদিকে দেখো এখন সিম্পলভাবে একটু মেকআপ করে দিব আমি আর কি ওরে। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও কীরকম হলো না হলো ভিডিওটা, আর তোমরা কেমন আছো জানাইও। আর আমি মোটামুটি ভালোই আছি। আর ঘর সংসার নিয়ে তো সবাই জানোই একা হাতে কাজ করতে হয়, তো অনেকটাই প্রবলেম হয়ে যায় গিয়া। আর হাজব্যান্ডও এখন ঘরে নাই 4 দিন ধরে, বাইরে গেছে আর কি ট্যুরে, বিজনেস ট্যুরে। তো সেই জন্য আর কি ঘর সব একা একা সামলাইতে লাগে, সেই জন্য আর কি একটুকু ভিডিও করে উঠতে পারতাছি না। আর ছোটো মেরে নিয়ে তো সবটাই কাজ করতে লাগে, তাই আর কি ভিডিও বানাইতে পারতেছি না। আর এদিকে দেখো একদম সিম্পলভাবে মেরে দিয়ে দিতেছি একটু আর কি আইশ্যাডো, কেননা ডান্সটাই ওর এরকম আর কি একদম মানে ক্লাসিক টাইপের ডান্স, তো সেখানে একটু মেকআপ লাগবে, তার জন্য আর কি একটু মেকআপ দিতেছি। আর এদিকে দেখো মেকআপটাও শেষ হয়ে যেতেছে। আর তারপরে বাইরে হয়ে যাবো আর কি এখন স্কুলের জন্য। আর অলরেডি লেট হয়ে গেছে বন্ধুরা। আর তোমাদের এখানে ওয়েদার কীরকম অবশ্যই জানাইও। শিলংয়ের তো শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, রোদ নাই, কাপড় টাপড় শুকাই না, তো অনেক প্রবলেম। আর তো চলো বন্ধুরা ওরে রেডি উডি কইরা এখন স্কুল যাওয়ার জন্য রেডি করে দেয়। এদিকে দেখো বন্ধুরা কিছুই মেকআপ দিনে একদম সিম্পল আর কি, কেননা স্কুলে যাইব। আর এদিকে একটু গলার টলার লাগাইয়া দিছি আর কি। আর তারপরে দেখো আইডি কার্ড না হলে ঢুকতেই দিব না আর কি কইছিল, তো আইডি কার্ডের জরুরি আছে, তো এদিকে আইডি কার্ড লাগাই নিচ্ছে। আর এদিকে দেখো অনেক আগের লেহেঙ্গা, এটা ও প্রায় 4 বছরের মতন ছিল তখন আনছিলাম, তখনই একটু বড় ছিল, আর এখন একটু লেন্থটাও ছোটো হইতেছে, আর টপটা উপরে টপটাও একটু ছোটো হইতেছে, কিন্তু কিছু করার নাই। এখন বর্তমান সেরকম ড্রেস না যেটা পইরা ও ডান্স করব, তার জন্য আমি এটাই পরাই দিলাম। আর তারপরে দেখো ওরে পাঠাইয়া তারপরে এদিকে একটু কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম, কেননা বাসনগুলো ধুইতে লাগবো আর কি ঠাকুরের, তার জন্য একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম। বাসি কাপড়টা সাইডে আমি কই না ঠাকুরের বাসনটা ধুইয়া নিই, কেননা আজকে ছিল অ্যাকচুয়ালি এটা বৃহস্পতিবারের আর কি ব্লগটা ছিল। তো ওইদিকে দেখো নিচেও জল একটু পইরা গেছে। আর তারপরে ঠাকুরের বাসনটা মাজা স্নান টান কইরা আবার পূজা টুজা দিতে লাগবো। আর ঠাকুরের বাসনটা মাজতে একটু প্রবলেম হয়ে যায় জানো তো, কেননা এখানে এক্সট্রা কোনো জায়গা নাই আর কি ঠাকুরের বাসন মাজার, তো সিঙ্কের উপরে আর কি ধুইতে লাগে, তো একটা একটা করে বাসন নিয়ে আমি ধুইতে লাগে, অনেকটাই লেট হয়, প্রায় আমার আধা ঘন্টা 45 মিনিটের মতন লাগিয়ে যায় গিয়ে আর কি ঠাকুরের বাসন টাসন ধুইতে, তো অনেকটাই টাইম লাগে ঠাকুরের বাসন ধুইতে। আর এদিকে ঠাকুরের বাসনটা প্রায়ই মাজা শেষ আমার, তো ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেলে আর কি
আমি ঠাকুরের বাসনটা ধুয়ে নিব। আর আগে প্রায়ই আমি ভিডিও দিতাম বন্ধুরা রেগুলার, কিন্তু এখন একটু করে রেগুলার দিতে পারতাছি না, অনেক আর কি প্রবলেম চলতেছে লাইফে, তো দেওয়া হইতেছে না। তো কবে জানি না রেগুলার করে কবে আর কি ভিডিও দিতে পারবো আমি। তো চলো বন্ধুরা এখন বাসন টাসন মাজা নিই, বাসন টাসন মাজা আর কি ঠাকুরটা দিলে একটা কাজ শেষ হইব, তারপর তো রান্না বাড়া আছেই। আর এদিকে দেখো ঠাকুরের বাসনটা আর কি মাজা শেষ, তারপর এখন ধুয়ে নিব। আর এই বাসনটাই আর কি একটা একটা করে আর কি ধুইতে লাগে আর কি। এইদিকে দেখো বন্ধুরা বাসনটা এখন ধুমু, তো তোমাদের কইলাম যে সিঙ্কের যেটা আছে পাইপ সেটাতে আমার ধুইতে লাগে, কেননা অন্য জায়গা নেই। তো এইদিকে দেখো একটা একটা করে বাসন আইন না আমি এখন ধুইতে লাগবো। আর আমি একদমই মানে সিঙ্কের মধ্যে লাগাই না আর কি ঠাকুরের বাসনগুলা, কেননা সিঙ্কটার মধ্যে অনেক কিছুই তো ধোয়া হয় আর কি, মাছ মাংস সবটাই ধোয়া হয়। তো আর জানোই তো আর কি রেন্টের ঘরে থাকলে সেটাই সুবিধা সব কিছু, আর শিলংয়ে অবশ্যই সব কিছু সুবিধা নাই। আর বেশি করে তো আর কি ঠাকুরের জিনিসে আর কি ঠাকুরের জল টলের আর কি অত একটা সুবিধা নাই। তো এইদিকে দেখো সব ফালাও ফালো। তো ওইদিকে দেখো বাসনটা ধুয়ে নিতেছি আমি। আর সত্যি আমি যখনই ভয়েস দিতে আসি আর কি তখনই আমার ছোটো মেয়ে অনেক ডিস্টার্ব করে অনেক ডিস্টার্ব করে। তো এইদিকে দেখো ঠাকুরের বাসন টাসন আর কি ধুয়ে নিতেছি। আর এইভাবে আমি পুগলি করে ফালাই দাও। আর এইভাবে আর কি আমি একটা একটা করে বাসন আনি আর কি আইনা ধুই। তো অনেকটাই টাইম লেগে যায় আমার, প্রায় আর কি 45 মিনিটের মতন লাগিয়ে যায় আর কি বাসনটা ধুইতে। আর বাসনটা ধোয়া হয়ে গেলে বাকি কাজটা আর কি সকালের করুম। তো চলো বন্ধুরা এখন ঠাকুরের বাসনটা আগে ধুয়ে আনি, তারপরে আর কি বাকিটা সবটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। সারাদিনের কাজকর্ম তো রয়েছেই, অনেকটাই কাজ থাকে সারাদিন বাচ্চা নিয়ে। তো ওইদিকে দেখো এখন ঠাকুরের বাসনটা ধুয়ে আমি জামুকে আর কি একটু ছাদে কাপড় মেলতে। তো এদিকে আইসা পড়লাম আর কি একটু ছাদে কাপড় মেলতে, কেননা হাজব্যান্ড ঘরে নাই, তো অনেক প্রবলেম হয়ে যায় আর কি একা। তো দেওয়ার এখন ঘরে আছে, তো সেই জন্য আর কি ছোটো মেরে আর কি দেওয়ারের কাছে রেখে এলাম। আইসা আর কি এখানে দেখো কাপড় মেলতাছি। তো আমি ভিতরেই মিল্লা দিই বন্ধুরা, যারা আমার ব্লগ দেখো তারা দেখতে পাও আমি ছাদের নিচেই প্রায় মিল্লা দিয়ে আসি, কেননা এখন বৃষ্টি আবার রোদ, আবার রোদ সেরকমই আর কি চলতে থাকে শিলংয়ে। রেগুলার যে বৃষ্টি দিব বা রেগুলার তোমার রোদ দিব সেরকম কিছুই না, একটু বৃষ্টি একটু রোদ এইভাবেই চলতে থাকে আর কি শিলংয়ে। তো ভিতরে আমি আর কি মেল্লা দিয়ে আসি, 2 দিনের মতন থাকে। তো 2 দিনে আর কিন্তু 3 দিনে প্রায় আর কি শুকায় যায় গিয়া, কেন অনেকটাই হাওয়া থাকে। তো শিলংয়ে কিছু থাক না থাক আর কি হাওয়াটা ঠিকই থাকে, আর হাওয়ার জন্য আর কি ভিতরে থাকলেও আর কি সব কাপড়টাই শুকায় যায়। কিন্তু রোদ কাপড়ে লাগা তো অনেকেই জরুরি, কিন্তু রোদটা প্রায়ই থাকে না, তার জন্য আর কি আমি রোদে আর কি মেললে আসি না। কেননা আমার ঘর থেকে প্রায় একটু দূরে আর কি বিল্ডিংটা, যেখানে আর কি কাপড় মেলি আমরা। তো যে বিল্ডিংয়ে আমি থাকি সেই বিল্ডিংয়ে আর কি কাপড় মেলার কোনো সুবিধা নাই, সেই জন্য আর কি মানে কাপড় মেলা হয় না। তো চলো বন্ধুরা কাপড়টা মেলা দিই। বন্ধুরা দেখো সকাল আইসা এখানে কাপড়টা মেলা দিলাম ভিতরেই আর কি, বাইরে মেলি নাই, কেননা ওয়েদারটা খারাপ। প্রায়ই তো শিলংয়ের ওয়েদার খারাপ থাকে বন্ধুরা, তোমাদের সাথে প্রায়ই শেয়ার করি। তো রোদ পাওয়া মুশকিল শিলংয়ে। এইদিকে দেখো পুরা বৃষ্টি পড়তেছে, বোঝা যাইতেছে না আর কি মোবাইলে। তো একদম ঝিরিঝিরি বৃষ্টিটা পড়তেছে। আর সকাল তোমাদের সাথে শেয়ার করলাম ঠাকুরের বাসন টাসন মাজ্জা ঘর মুছা আসলাম ছাদে কাপড় মেলতে। আর হাজব্যান্ড ঘরে নেই, বাইরে গেছে দিল্লি আর কি বিজনেস ট্যুরে। তার জন্য একা সব কিছুই কাজ আর কি সকাল দেওয়ার ঘরে থাকতে আর কি শেষ করতে লাগবো, নাইলে ছোটো মেয়ে উঠলে তো আর ওরে নিয়ে করাটা একটু মুশকিল হয়ে যায়, তার জন্য। তো এখন বর্তমান বন্ধুরা চলো ঘরে যাই এখন স্নান টান করে পূজা টুজা দিয়া রান্না করা সব কিছুই আছে কাজ। তো সেই কাজগুলো এখন করতে লাগবো। তো শুকনা কাপড় 2টা আছে, নিয়ে নিই। তো চলো বন্ধুরা ঘরে যাওয়া যাক, বাকিটা তোমাদের সাথে সারাদিনে কি করি সবটাই শেয়ার করব। এদিকে দেখো বন্ধুরা স্নান টান করে এখন আসলাম এখন পূজা দিতে। তো কাপড় টাপড় মেলা শেষ, সকাল থেকে সব কিছুই কাজ আর কি বাসি কাজ শেষ, মেয়েরও স্কুলে আর কি সাজায় টাজায় পাঠাইলাম, সব কিছুই শেষ। এখন এটা একটা ইম্পর্টেন্ট কাজ আর কি সারাদিনের। আর বৃহস্পতিবারে তো একটু প্রায়ই আর কি সময় লাগে পূজা করতে। তো এই পূজাটা দিয়ে দিলে আর কি একটা কাজ শেষ হইব।
আর একলা হাতের কাজ অনেক বেশি প্রবলেম হয়, কেন না একলা হাতে তুমি যে কাজটা করো সেটাই শেষ হইলো, আর কেউ তো নাই হেল্প করার, কিছু একটা যে হেল্প করবো, তো সমস্ত কাজই একলা হাতে করতে হয়। আর এদিকে পূজা টুজা দিয়া তারপরে আর কি মেরে উঠাইয়া খাওয়া দাওয়া করামো, তো সেই সব কাজই বাকি থাকবো আর রান্নাটা বাকি থাকবো। তো এইদিকে দেখো পূজাটা কইরা নিতেছি আমি। আর বৃহস্পতিবারের পূজা একটু টাইম লাগে, সকাল থেকে উঠেই তো ঘর মোছা, তারপরে তোমার সারা দিনের কাজ টাজ বাসি কাজ শেষ, তো সেই সব করতেই আর কি অনেকটা টাইম যায় গিয়া। আর এইদিকে লক্ষ্মীর ঘট আমি দেখো বসায় দিলাম। তো এইদিকে তারপরে আমি পূজা টুজা দিয়া ছোটো মেরে উঠাইতে লাগবো। তো চলো বন্ধুরা এখন পূজা টুজাটা কন্টিনিউ করি, তো তোমরা সাথে থাকো। আর জানো তো পূজা দিতে দিতে আমার এদিকে দেখো অল্প সময়ের জন্য লাইট গেল গিয়া, আর লাইটটা গেলে চার্জিং লাইটে একদমই আলো থাকে না। আর অবশ্যই বেশি টাইমের জন্য যায় নাই, অল্পটুক সময়ের জন্য যায় আবার লাইটটা আইসা পড়ছে। তো আমি ভাবলাম ভিডিওটা অফ করে দেন, কই না অফ করে কি হবো, তো কন্টিনিউ করলাম আর কি ভিডিওটা। এদিকে প্রায়ই আমার পূজাটা শেষ দেখো, আর পূজা করতে করতে আবার এদিকে লাইটটাও আইসা পড়লো। তো লাইটটা আসলে দেখো অনেকটাই আর কি আলো হয়ে যায়, আর লাইটটা গেলে গিয়ে চার্জিং লাইটে একটুকু আলো থাকে না। আর চার্জিং লাইটগুলো সত্যি শুধু নামেরই চার্জিং, কেন না একটুকু আলো দেয় না, একদম এত অন্ধকার টাইপের আলো দেয়, তো একদমই ভালো লাগে না চার্জিং লাইটগুলো সত্যি। আর এদিকে আমার পূজা টুজা দেওয়া প্রায়ই শেষ, আর একদমই ছোটো একটা মন্দির বসানি আমার ঘরে। এদিকে দেখো একদম ছোট। তো কিরকম লাগলো তোমাদের আমার ব্লগটা অবশ্যই জানাইও বন্ধুরা, একদম ছোট ব্লগ একটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হইব তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।